মহারাজকে বলা হলো, সবই মন কৃষ্ণ পদার বিন্দয়ে, আমি আমার মনকে কার চরণে লাগাবো গো মা? কার চরণে? গোবিন্দের শ্রী চরণ কমলে নিযুক্ত করবো একবার। রাধে রাধে। আমরা দেখতে পেয়েছিলাম আগো অম্বরীশ মহারাজ তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে কার সেবা করত গো মা? অম্বরীশ মহারাজ তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে আমার গোবিন্দ ভগবানের সেবা করত। তার দুইটা হাত দিয়ে সব সময় কি মার্জন করত গো মা? মন্দির মার্জন করত। কি মার্জন করত মা? অম্বরীশ মহারাজ তার দুই হাত দিয়ে সব সময় মন্দির মার্জন করত। অম্বরীশ মহারাজ তার দুই নয়ন দিয়ে সব সময় রাধা গোবিন্দের অপরূপ রূপ দর্শন করত একবার। অম্বরীশ মহারাজ তার দুই কর্ণ দিয়ে সব সময় গোবিন্দের কথা শ্রবণ করত। কার কথা গো মা? গোবিন্দের কথা শ্রবণ। অম্বরীশ মহারাজ তার নাক দিয়ে ভগবানের চরণে অর্পিত ফুলের গান গ্রহণ করত। কিসের গান গো মা? অম্বরীশ মহারাজ তার নাককে কি করতো? নাক দিয়ে গো মা ভগবানের শ্রী চরণে অর্পিত, রাধারানীর শ্রী চরণে অর্পিত ফুলের গান তিনি গ্রহণ করত একবার। অম্বরীশ মহারাজ তার দুইটা পা দিয়ে সব সময় মন্দিরে তীর্থ স্নানে সে যাতায়াত করত। কোথায় যাতায়াত করত গো মা? মন্দিরে তীর্থ স্নানে সব সময় যাতায়াত করত। অম্বরীশ মহারাজ তার মনটা কার চরণে নিযুক্ত করেছিল গো মা? কার চরণে? গোবিন্দের শ্রী চরণ কমলে নিযুক্ত করেছিল। অম্বরীশ মহারাজ সব সময় তার মস্তকটা নত রাখত সাধুগুরু বৈষ্ণবের শ্রী চরণ কমলে।